আমি প্রথম যুবর দায়িত্ব ব্লকের পেলাম, কিন্তু এর আগে আমি গোটা জেলার সাধারণ সম্পাদক ছিলাম। পূর্ব মেদিনীপুর জেলার যুবর সাধারণ সম্পাদক ছিলাম। আমি যুবা তৈরির সময়ও আমি ছিলাম। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবা বলে নতুন সংগঠন শুরু করেন, তখনও আমি দায়িত্বে ছিলাম। আবার যুবর যখন তৈরি হয় 2000, এখানে আমি দায়িত্ব পাই পূর্ব মেদিনীপুরের পার্থসারথী মাইতি যখন সভাপতি, তখন আমাকে সাধারণ সম্পাদক করা হয় পূর্ব মেদিনীপুরের। কাঁথি তমলুক মিলেই সবার উপরে সাধারণ সম্পাদক ছিলাম। তাই এটা নতুন কোনো দায়িত্ব নয়। আমাদের রামনগরের বিধানসভার সবার সঙ্গে কথা বলে দল, আমাদের অখিলবাবু, আমাদের সুপ্রকাশবাবু থেকে শুরু করে সকলে মিলে মনে করেছেন, ব্লকের সভাপতি আরও, যে আমাকে রামনগর 2 নম্বর ব্লকের যুব সভাপতি দায়িত্ব দিবেন বলে। তো আমি পেয়েছি। দল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পেজ থেকে, তৃণমূলের পেজ থেকে আমার নাম এসছে, আমি দেখেছি। আমি সিনিয়রদের সঙ্গে দেখা করা শুরু করেছি। সিনিয়রদের সঙ্গে দেখা করে এবং জুনিয়র বন্ধু বান্ধব যারা আমাদের কর্মী, সকলকে নিয়ে একসঙ্গে, আমি তো প্রথম কর্মী, তারপরে সকলকে নিয়ে একসঙ্গে মাঠে নামবো। নিশ্চিত ভোটের আগে আমাদের যেভাবে ঝাঁপিয়ে পড়া উচিত, ভোটের আগে যেহেতু দায়িত্ব পেয়েছি সেইভাবেই ঠিক ঝাঁপাবো। এখন যেহেতু দুর্গাপুজো, আজকে ষষ্ঠী, তাই সকলকে এই পুজোর আমি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলকে বলবো পুজো ভালো করে কাটান, তারপরে আমরা আবার একসঙ্গে দলের কাজকর্ম করব। দেখুন, রামনগরের বর্তমান তৃণমূলের সংগঠন যথেষ্ট শক্তিশালী। কারণ এখানে যিনি বিধায়ক আছেন অখিলবাবু, তিনি কিন্তু 4 বারের বিধায়ক, পরপর 4 বার রানিং জিতেছেন। সিপিএমের সময় এটা ডানপন্থী গড়, যখন সিপিএম মধ্যকে ছিল তখন একবার সিপিএম জিততো, একবার কংগ্রেস জিততো। আর আমরা তো ডানপন্থী ঘরানার ছেলে, কংগ্রেস থেকে তৃণমূল, তাই আমরা জানি সংগঠনে কিভাবে নামতে হবে। সংগঠন এখানে শক্তিশালী, সকলকে একত্রিত করে যেভাবে নামা দরকার ঠিক সেভাবেই আমরা আমাদের প্রাথমিক কাজকর্ম কিন্তু চলছে। সব সিনিয়রদের সঙ্গে দেখা করা, সব কর্মীকে একসঙ্গে নিয়ে মাঠে নামা। এই জন্যই বললাম তো যে আমাদের পুজোটা কেটে গেলেই আমরা কিন্তু রাস্তায় নামব। ডানপন্থী দল, এখানে মানুষের বিভিন্ন রকম চাহিদা, বিভিন্ন রকম নেতৃত্বের বিভিন্ন রকম নিজেদের চিন্তাভাবনা একটাকালীন হয়। তো বিধানসভায় হয়েছে, তাতে দেখবেন রামনগর 1-এ একটা মিছিল হয়েছে, রামনগর 2-এ একটা মিছিল হয়েছে। আমরা কখনোই দেখিনি একই সঙ্গে একই সময়ে হয়তো হয়েছে, সেটা একটা সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে সেগুলো আবার বন্ধ হয়ে গেছে। তাই এখানে সিনিয়র নেতৃত্ব আছেন, যিনি পূর্ব মেদিনীপুর নয়, টোটাল মেদিনীপুরের সংগঠন যিনি দায়িত্বে ছিলেন যখন তৃণমূল কংগ্রেস শুরু হয়, সেই অখিলবাবু দায়িত্বে আছেন। তো আমাদের কাছে গর্বের বিষয় উনি আছেন। তাই একদম আপনি নিশ্চিত থাকুন, সকলকে মাঠে নিয়ে আমরা সঠিক সময়ে আমরা মাঠে নামবো, সকলকে একত্রিত করি, এটা কোনো অসুবিধা হবে না। দেখুন, এখানে কোনো বিজেপি নেই। যারা বিজেপিটা করছে তারা দেখবেন একটা সময় তৃণমূলেই ছিল। তারা কোনো নিজেদের চাহিদার জন্য হয়তো কেউ নিজস্ব চাহিদা কারুর হয়তো পূরণ হয়ে গেছে, আবার বিজেপি থেকে কিছু হয়তো আবার লোভের বশবর্তী হয়ে যাচ্ছে। তো এগুলো মানুষের চাহিদা থাকে নেতৃত্বের, কিন্তু কর্মীরা কিন্তু সবাই তৃণমূলেই আছে। কিছু নেতা হয়তো বিজেপিতে গেছে, ওটা কোনো আমাদের দলে কোনো অসুবিধা হবে না। আপনি যদি 21-এর নির্বাচনে দেখেন তো অনেক বড় বড় নেতা চলে গেছিল, তাতে তৃণমূলের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ সিট সংখ্যা বেড়েছে। তাই একইভাবে বলতে পারি যে আমাদের এই রামনগর, আপনি কিছু নেতা হয়তো এদিক ওদিক করছে, কিন্তু কর্মী বা ভোটার সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীঘায় এত বড় মন্দির হয়েছে, তো যেটা আমাদের হিন্দুদের কাছে শুধু নয়, সমস্ত জাতি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম সকলকে নিয়ে চলে। তাই এখানে রামনগর নিয়ে ভাবনার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিন্তাভাবনা আছে। এখানে দীর্ঘদিন ধরে তৃণমূল জিতছে এবং আমরা গর্ব করে নিশ্চিতভাবে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা আবার রামনগর বিধানসভা ওনার হাতে আমরা তুলে দিতে পারব। আমি নীলম রায়,
বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ ব্লকের এবং সেই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।